বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইবো আপনারা কিভাবে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ফিটা আপনাদের যে আলরাজি ব্যাংক আছে সেই আলরাজি ব্যাংকের অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা করবেন। মাত্র 2 মিনিটের ভিতরেই আপনার আলরাজি ব্যাংক থেকে আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের পেমেন্টটা করে দিতে পারবেন। 2 বছরের জন্য 80 রিয়াল এবং 5 বছরের জন্য 200 রিয়াল এবং 10 বছরের জন্য 400 রিয়াল। যদি আপনার কাছে যে কোনো ব্যাংক থাকে, অর্থাৎ যদি ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকে, তাহলে আপনি টিকমো, ব্রাক, এসটিসি পে, ইউরোপে, মোবাইল পে এ ধরনের ওয়ালেটগুলোর থেকেও আপনারা পেমেন্ট করে দিতে পারবেন। প্রত্যেকটি ওয়ালেট থেকেই আপনি গভর্নমেন্ট পেমেন্ট করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সের পেমেন্টটা হচ্ছে গভর্নমেন্ট পেমেন্টের ভিতরে পড়ে। সো আপনাদের যাদের কাছেই ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রত্যেকের সিস্টেম একই। যদি মোবাইল অ্যাপ্লিকেশন থাকে ওকে, যদি মোবাইল অ্যাপ্লিকেশন না থাকে তাহলে আপনার নিয়ারেস্ট ব্যাংকে চলে যাবেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের বাহিরে দেখবেন এটিএম বুথ আছে, সেই এটিএম বুথ থেকে আপনি সেম প্রক্রিয়ায় পেমেন্ট করতে পারবেন। আসেন আমি আপনাদেরকে দেখাই। আমার কাছে যেহেতু মোবাইল অ্যাপ্লিকেশনটি অন রয়েছে আলরাজি ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আমি কিভাবে আমার ড্রাইভিং লাইসেন্সের পেমেন্টটি করব সেটি আপনাদেরকে দেখাইব। সো বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্স রেনিউ করার যে পেমেন্ট ফিটা সেটি পেমেন্ট করার জন্য আমরা আলরাজি ব্যাংকে লগ ইন হইলাম। তারপরে আমরা অ্যাকাউন্ট নাম্বার একটি অপশন পাইব, সেটিতে ক্লিক করব। অ্যাকাউন্ট নাম্বার অপশনটিতে ক্লিক করার পরে আমরা একটু নিচে যাব, দেখেন বিলস পেমেন্ট অথবা পে বিলস এই ধরনের একটি অপশন থাকবে। সেটিতে ক্লিক করার পরে একটি সার্ভিস নামের একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন গভর্নমেন্ট পেমেন্ট একটি অপশন আছে, এটিতে ক্লিক করে দিবেন। গভর্নমেন্ট পেমেন্টে ক্লিক করার পরে আপনারা একটু নিচে লক্ষ্য করুন, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনার ট্রাফিক ভায়োলেশন পেমেন্ট করতে পারবেন, মোটর ভেহিকল অর্থাৎ ইস্তেমারার যেই ফিটা সেটিও পেমেন্ট করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স একটি অপশন আছে। দেখেন এই ড্রাইভিং লাইসেন্স আমরা ক্লিক করে দেওয়ার পরে রেনু লাইসেন্স আরেকটি অপশন আছে উপরে, আপনারা লক্ষ্য করুন ইস্যু লাইসেন্স, যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করবে তাদের জন্য। সো আমরা রেনু লাইসেন্স এটিতে ক্লিক করব। ওকে, এটিতে ক্লিক করার পরে আপনার একামা নাম্বারটি দিবেন। এই জায়গাতে আমি আমার একামা নাম্বারটি হাইড করে দিতেছি, আপনারা আপনাদের একামা নাম্বারটি দিবেন। তারপরে লাইসেন্স টাইপ, আমারটি হচ্ছে প্রাইভেট, আপনার যে লাইসেন্স টাইপ আপনি সেটি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার লাইসেন্সটি কত বছরের জন্য রিনিউ করতে চাচ্ছেন সেই অপশনটি দিয়ে দিবেন, 10 বছর। সো 10 বছরের জন্য 400 টাকা আসবে, 5 বছরের জন্য 200 টাকা আসবে। আমি 10 বছরের জন্য করতেছি। তারপরে আমার অ্যাকাউন্টের অ্যামাউন্টটা দেখা যাচ্ছে, আমি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম এবং 400 রিয়াল আমার অ্যাকাউন্টে থেকে কেটে নিবে। কনফার্ম করলেই 400 টাকা কেটে নিবে। আমার অ্যাকাউন্টে 600 কত সামথিং ছিল, 400 টাকা কেটে নিছে। সো অলরেডি আমার ড্রাইভিং লাইসেন্স ফিটা পেমেন্ট করা হয়ে গেছে। বন্ধুরা, শুধুমাত্র পেমেন্ট করে বসে থাকলেই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি রেনু হবে না। তার জন্য আপনাকে অবশ্যই অ্যাপসারে যেতে হবে। অ্যাপসারে যাওয়ার পরে দেখবেন একটি অপশন আছে ড্রাইভিং লাইসেন্স রেনু, সেটিতে ক্লিক করে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি রেনু করে বাসাতে ডেলিভারি নিয়ে আসতে পারবেন। কীভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি করবেন সেটি অলরেডি আমি একটি ভিডিও আপলোড করে রাখছি, সেই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। একদম সম্পূর্ণ প্রক্রিয়াটি সেই ভিডিওতে আমি উল্লেখ করছি। সেখানে আপনার প্রথমে মেডিকেল করতে হবে, তারপরে এই ব্যাংক থেকে আপনার যে ড্রাইভিং লাইসেন্স ফিটি সেটি পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে অ্যাপসার প্ল্যাটফর্ম থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি রেনু কমপ্লিট করতে হবে। রেনু করার পরে আপনার যে ড্রাইভিং লাইসেন্স কার্ডটি সেটি আপনার বাসাতে কুরিয়ার কোম্পানি ডেলিভারি করে দিয়ে যাবে। অনেক সময় এসপিএল ডেলিভারি করে, অনেক সময় সামসা এক্সপ্রেস ডেলিভারি করে। এটা বিভিন্ন শহর অনুসারে, বিভিন্ন শহরেই সামসা এক্সপ্রেস আপনার বাসাতে 7 থেকে 10 দিনের ভিতরে ডেলিভারি করে যাবে। ডেলিভারি কস্ট নেবে আপনার থেকে 57 রিয়াল। সো কীভাবে আপনারা মেডিকেল করার পরে ব্যাংকে পেমেন্ট করবেন, তারপর হচ্ছে আপনার অ্যাপসার থেকে ড্রাইভিং লাইসেন্সটি রেনু করবেন এবং বাসাতে ডেলিভারি নেবেন, সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি ভিডিও আমি তৈরি করে আপলোড করে রাখছি। সেই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন।